আমাদের হুজুরা আমাদেরকে বলে যে সুবহানাল্লাহ বললে এতটা নেকি, আলহামদুলিল্লাহ বললে 100 নেকি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে এতটা নেকি, আমাদের সালাম ফেরানোর পর যদি আয়াতুল কুরসি পড়ি তাহলে এত এত নেকি। কেউ আসলে স্পেসিফিকলি বলে না যে আসলে জান্নাতে যেতে হলে কতটা নেকি লাগবে, অথবা জান্নাতে যেতে হলে আসলে আমার রিকোয়ারমেন্ট কি, কত হাজারবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়লে আমাদের হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আমাদের নেকি দিয়ে জান্নাত আসলে নির্ধারণই হয়নি। আমাদের জান্নাত নির্ধারিত হয় আমাদের ঈমান দিয়ে। যেমন ভাবে বলা হয়েছে যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানেই তুমি জান্নাতি হয়ে গেছো। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এবং বলবে যে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধানই আমি মানি না, আল্লাহ তাআলার আইন ছাড়া কোনো আইনই আমি মানি না, এটাই হচ্ছে আসলে ঈমান। এই ঈমানই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। তাছাড়া আপনার আমল কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যেমন আপনি স্কুলের প্রত্যেকটা সিলেবাস দেখে দেখে আপনি চিন্তা করতেছেন আর পড়তেছেন যে এই সিলেবাসে আমি কত নাম্বার পাবো, ওইটাতে আমি কত পাবো, অথচ স্কুলের ভর্তি খাতায় আপনার নামই নাই। ইমানটা হচ্ছে আমাদের জন্য এরকম, আমরা যত আমলই করি যদি ইমানটা না থাকে তাহলে আমাদের আসলে কোনো ফরকই পড়ে না। তবে আমরা আসলে ইবাদতের কোয়ান্টিটি দিয়ে আমরা মেজারমেন্ট করতে পারি যে আমরা কোন স্তরের মুসলিম, আমরা জান্নাতের কোন স্তরে থাকবো। এটা হচ্ছে আমাদের ইবাদতের কোয়ালিটি নির্ধারণ করে দিবে আমাদেরকে যে আমরা কোন কোয়ালিটির জান্নাতি হতে পারবো। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আছে এরকম যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তুমি তোমার দ্বীনকে, তোমার ঈমানকে খাঁটি করো, মজবুত করো, যেন অল্প আমলও তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যায়। সুতরাং আপনি যদি আপনার ঈমানকে ঠিক না করেন, আপনার আকীদাগত এমন শিরকি কুফরি আকীদা যদি আপনি পোষণ করেন যে আকীদার জন্য আপনি অনন্তকাল জাহান্নামে যেতে হবে, সুতরাং ওই আকীদা পোষণ করার পর আপনি কত কোয়ান্টিটি তাহাজ্জুদ পড়েছেন, কত কোয়ান্টিটি দান করেছেন, সাদকা করেছেন, ডাজেন্ট ম্যাটার, কোনো ফরক পড়ে না। সুতরাং আপনার ঈমানকে মজবুত করুন।